যেহেতু দীর্ঘদিন যাবৎ একদলীয় সরকার ছিল, তারা 14-15 বছর ক্ষমতায় ছিল, আর অনেকে আটকা ছিল, তাদের একটা ক্ষোভ থাকবেই, তারা এটা দেখাবে, প্রয়োগ করবেই, যেহেতু সুযোগ পাইছে। তারপরেও তাদের ক্ষোভটা তারা প্রয়োগ করতেছে, আমরা যথেষ্ট সেটা চেষ্টা করতেছি আটকানোর, প্রশাসনের সেনাবাহিনীর লোকরাও করতেছে। তারপরেও মুক্ত নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন হবে, এটা আমার ইচ্ছা। আমার দল আসবে, বিএনপি বা অন্য যারা দল আছে তারা ইচ্ছা করলেই সেটা ক্ষমতায় আসা, এরকম কোনো পসিবিলিটি নাই। কথা হচ্ছে গণতন্ত্র যে পুনরুদ্ধার হইল, এইটার মাধ্যমে আমাদের নতুন সরকার নির্বাচিত হবে। এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের যে অবকাঠামোর যেই সমস্যা তৈরি হয়েছে এইগুলাকে সংস্কার করার মাধ্যমে তার পরবর্তীতে গণতান্ত্রিক যে সরকার আসবে তার মাধ্যমেই দেশ পরিচালিত হবে। এখানে বিএনপি বা অন্য কোনো দল আসবে কি না সেটা আমাদের কোনো বিষয় না, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ যাকে নির্বাচিত করবে তার আন্ডারেই সরকার গঠিত হবে। সুতরাং আমরা একটা কথাই বলতে চাচ্ছি, তরুণ সমাজ সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে। সুতরাং এখানে যদি কোনো একটা মহল তাদের রাজনৈতিক ফায়দা নিতে চায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে প্রতিহত করব। এখানে কোনো বৈষম্য তৈরি করা যাবে না। গণতান্ত্রিক পুনরুদ্ধার হয়েছে মানেই অন্য একটা দলকে আমরা প্রমোট করতে চাচ্ছি না, সমর্থন করতে চাচ্ছি না। এটার মাধ্যমে আমাদের নতুন সরকার আসবে, দেশ গঠন করবে এবং দেশটা সুন্দর হবে। আর আমরা তরুণ সমাজ সবসময় এটার পাশে থাকবো দেশটাকে পুনর্গঠনের জন্য। এবং বর্তমানে আপনারা জানেন যে দেশের অর্থনৈতিক অবস্থা একটু সংকটপূর্ণ অবস্থায় আছে। এই জন্য আমরা সকলকে একত্রিত করে আমাদের যে সরকার আসবে উনি অত্যন্ত মেধাবী এবং সবার জনপ্রিয় একজন সরকার গঠিত হয়েছে, প্রফেসর মোহাম্মদ ইউনূস। ওনার তত্ত্বাবধানে দেশটা যতদিন থাকবে আমার মনে হয় আমরা অর্থনীতিতে চাঙ্গা হয়ে আসব। ওনার সম্পর্কে হয়তো কিছু মন্তব্য থাকতে পারে, বাট আমাদের তরুণ সমাজের মধ্যে ওনার প্রতি অনেক রেসপেক্ট আছে। সুতরাং ওনাকেই আমাদের যে দায়িত্ব ভার দেওয়া হয়েছে, আমাদের মনে হচ্ছে উনি পুঙ্খানুপুঙ্খানু তার প্রতিদান দিবে আমাদেরকে। সুতরাং আমরা যতদিন গণতন্ত্রের অবহেলা হবে তার বিরুদ্ধে তরুণ সমাজ সবসময় থাকবে, এখানে কোনো দল মত নির্বিশেষে। ধন্যবাদ। আর অবকাঠামোগত উন্নয়ন কখনোই মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল না। মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে থাকবে, তাদের মনের ভাব প্রকাশ করবে, তারা দুই বেলা দুই মুঠো খাবে। কিন্তু অবকাঠামোগত উন্নয়নের কারণে দেশ অনেকটা পিছিয়ে গেছে। ধার নিয়ে দেনা করে অনেক উন্নয়ন হয়েছে, তারপরেও আমরা অনেক পিছিয়ে আছি এখনও। তবে এইটা আগায় নেওয়ার চেষ্টা করব। আর মেইন আমরা যেটা চাবো, জনগণ তার মত প্রকাশ কেন করতে পারে, তারা দুই মুঠো ভাত যেন খেয়ে বাঁচতে পারে। এটাই আমাদের গণতন্ত্রের মূল মন্ত্র হবে।